আচ্ছা, ওরা যে বলছে তোমার বাবার অভিযোগ যে তোমার পেটে বাচ্চা ছিল, সেই বাচ্চা নষ্ট করে হ্যাঁ, ফেলেছে। বাচ্চা একটা অবৈধ বাচ্চা ছিল, সেটা আমি নিজে নষ্ট করছি। তাদের কোনো হাত নেই এতে, তারা কোনো কিছু করেনি। এই বাচ্চাটা কার ছিল? এটা অবৈধ বাচ্চা ছিল, তাই নষ্ট করে ফেলছি। মানে বাচ্চাটা কার ছিল? সেটা জানি না, তাই নষ্ট করছি। আমি এখানে থাকবো, তাকে জামিন করে নিয়ে আসবো। আমি নিজে যেমন মামলা করছি, তখন আমি নিজে ওকে ছাড়িয়ে নিয়ে আসবো। নিয়ে এসে ও যেটা বলছে সেটা করবে, আমি থাকবো, আমি সংসার করবো, খাবো দাবো, বা শেষ। তার প্রতি আমার কোনো অভিযোগ নেই, কোনো কিছু নেই। তোমার নাম, ঠিকানা এবং তোমার বাড়ি কোথায় বলো? আমার নাম মোসাম্মদ শারমিনা খাতুন, আমার বাড়ি চৌগাছা পশ্চিম পাড়ায়। আমি একজন ছাত্রী, পড়ালেখা করি। আর এর নাম কি? এর নাম মোহাম্মদ তরিকুল ইসলাম, বাপের নাম আনসার আলী। এর সাথে সম্পর্ক কতদিনের? 7 বছর। তাহলে এর সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে তোমার অবৈধ বাচ্চাটা কার? সেটা জানি না, তাই নষ্ট করে ফেলছি। তুমি নিজে জানো না? না, ওটা আমি জানি না। বাচ্চা তো তোমার ছিল। হ্যাঁ, বাচ্চা আমার ছিল, বাচ্চা তার বড় হয়েই করিনি নষ্ট। ছোটকালে কবে বাচ্চা নষ্ট করে ফেলছে তার ঠিক নেই, আমার নিজেরও মনে নেই ওইসব কথা। আমার আব্বুরা যে টাউল ফাউল কথা বলে, সেটা ধরে তো চললে হবে না। আমি তো জানি আমার নিজের শরীর বিষয়, আমি জানি, তারা তো কিছুই জানে না। বাচ্চাটা কোথায় এখন? জানি না, মানে বাচ্চাটা কোথায় তা জানো বাচ্চা না? কোনো বেশি নেই, অনেক আগেই। কোথায় 3 মাস 2 মাসের বাচ্চা, ওটা কি জানতে থাকে? তো এটা কিভাবে নষ্ট করলে? ওটা আমি নিজে ওষুধ খেয়ে নষ্ট করে ফেলছি। আজকে কি তুমি জেলখানায় গেছিলে? হ্যাঁ, আমি জেলখানায় আজকে গেছিলাম, তার সাথে দেখা করলাম, কথা বললাম, তারপরে আসছি এখানে। কিন্তু এই যে এই পরিবারের লোকজন তো তোমাকে রাখতে যাচ্ছে না। রাখতে চাইছে না, তার ছেলে অধিকার দিয়েছে, তাদের রাখতে হবে, তাদের বাধ্যতামূলক। বিয়ে না করে কি একটা পরিবারে থাকা যায়? অবশ্যই থাকা যায়। সেই ছেলে যখন আমাকে বলিছে তুই যা, এখন আমি থাকছি, পরবর্তীতে আমি বাসায় যাব, তারপরে যদি আমাকে বিয়ে না করে, তাহলে কি করবে? এর বাসায় দায়িত্ব নেবেন, আপনি নেবেন। আমাকে সে বলিছে, এখন আসতে আমি এসেছি, আমি থাকবো এখানে। আমাকে তরিকুল আসা না পর্যন্ত কেউ এখান থেকে বের করতে পারবেও না, নিয়ে যাবে না। প্রশাসন, পুলিশ যে আসবে, কেউ পারবে না, কারো ক্ষমতা নেই নিয়ে যাওয়ার। আমি কোনো ছোট মেয়ে না যে তারা এসে নিয়ে যাবে আমাকে। কিন্তু মানে তুমি অধিকারটা কি এখানে? তোমার কি অধিকার তার বউ হয়ে আমি থাকবো এখানে। তো তোমার বিয়ে হয়নি, তো বউ তার বউ ছিলামও আমি। কিভাবে? এই যে বললা যে এর আগে বিয়ে হয়নি। হ্যাঁ, আমাদের তো দুজনার সম্পর্ক আছেই। সেও আমাকে বউ মানে, আমি তাকে স্বামী মানি, সে অধিকারে আমি কিন্তু থেকে যাব। না, বিয়ে না হয়ে অধিকার তৈরি হ্যাঁ, হয়? অধিকার আছে আমাদের। বিয়ে না হয়ে হ্যাঁ, কিভাবে? সেটা জানতে পারবেন আপনারা, ও বাইরে আসুক তখন। না, এটা আসলে তো এটা সমাজ, ধর্ম, রাষ্ট্র কোনোভাবে তো সমাজ স্বীকৃত তো যায় না। খুবই দেখলো, সমাজও দেখছে, রাষ্ট্র দেখছে, ধর্ম দেখছে, থানা পুলিশ সব জায়গায় দেখছে, কেউ কিছু করতে পেরেছে? পারে না, পারবেও না। তো এদের পরিবারের লোক কি বলছে তোমাকে? এদের পরিবারের লোক কি বললো আমার সেটা জানার দরকার নেই, আমাকে সে যেটা বলছে সেটা আমি করছি, ব্যাস শেষ। এখন এদের পরিবারের লোকজন তো, তুমি এই যে তালা মেরে দিচ্ছ কেন ঘরে? আমাকে সে বললো যে তুই আমার রুমে যা, যেই বসে থাক গা, কে আসলো না আসলো তো দরকার নেই, সে কারণে আমি এসে আটকে বসে আছি। তুমি যদি জোর করে হয়, জোর করে কি ভালোবাসা হয়? জোর করি কোনো ভালোবাসা না তো, সবাই জানে এলাকার। কোনো জোর করি তরিকুলকে আমি আটকে রেখেছি না, তরিকুল আমাকে আটকে রেখেছে, দুনিয়ার সবাই তো জানে। তারা বলুক, আশপাশে আপনার অনেক লোকজন আছে, তাদের সাথে শোনেন গা যে জোর করি কিনা। তারাও অনেক চেষ্টা করেছে আলাদা করার, কোনদিন পেরেছে? পারবেও না। এখন তো তোমার মামলায় তো সে হাজতে আছে। হ্যাঁ, আমার মামলা, আমি মামলা দিয়েছি, আমি তাকে বের করে নিয়ে আসবো। আমি তো আপনাকে বলছি, যেদিন কোর্ট খুলবে সেদিনও বের হয়ে চলে আসবে। আমি তাকে জামিন করবে, যত কিছু পদক্ষেপ নিতে হয় সেটা আমি নেব তাকে বের করার জন্য। জামিন করে নিয়ে এসে তারপরে তুমি এই বাড়িতে উঠতা? না, আমি এখন, আমাকে সে হুকুম দিচ্ছে বাড়িতে থাকতে, আমি থাকবো। আমি আপনাদের কথায় চলে যাওয়ার পরে সে যদি আমাকে বিনা করে, এই কারণে আমি এখন থাকবো। সে যেটা বলছে সেটা করবো। এই পরিবারের মানুষ যা মেনে নিচ্ছে না? মেনে না নিক, তার ছেলে তো মেনে নিছে। তো তার সেই ফ্যামিলি আমাকে খাওয়াবে না, তার কেউ খাওয়াবে না, সে আমাকে খাওয়াবে। সে যেটা বলছে সেটা আমাকে শুনতে সেই হবে। ছেলে তো নেই এখন। সে ছেলে নেই, ছেলে আসুক, প্রয়োজনে সে যতদিন না আসবে খাবো না। না খেয়ে থাকা যাবে? অবশ্যই থাকা যাবে। কিভাবে? মানুষ তো সবাই মরে যায়নি, খেয়ে না খেয়ে কত মানুষ আছে। আচ্ছা, তোমার সাথে যদি তার বিয়ে হয়, তাহলে তুমি তোমার নিজের বাচ্চা তুমি জানতা না, এটা আসলে কি সম্ভব?
আমি তো বললাম যে 2-3 মাসের বাচ্চা, ওটা তো আর জানতো না যে বেশি আছে, সে তাকে নিয়ে আসতে হবে, সে তো আর বেশি নেই। ছোট বাচ্চা নষ্ট হয়ে গেছে, সবাই জানে যে ছোট বাচ্চা কিভাবে নষ্ট হয়ে যায় ওষুধ খাইলে, সেইভাবেই হয়েছে। তাছাড়া আমার শরীরের কাছ থেকে কি কোনো কাটাকুটি দাগ পেয়েছে না কি পেয়েছে যে সেইটা নিয়ে ওরা ছুটছে? ছুটুক, কোনো কিছু নেই আমার গায়ে। কোনো কে কাটাকুটি দাগ আছে, কিছু আছে? কে কিছু তো ছুটছে? পাইনি। ছুটছে কে? থানা পুলিশ সবাই ছুটছে, আমার ফ্যামিলি ছুটছে, সবাই যাইছে। এদের পরিবারের লোক তোমাকে তো মেনে নিচ্ছে না। মেনে না নিক, আমার যেটা কর্ম আমি সেটা করছি, আমাকে এখানে থাকতে বলিছে, আমি থাকছি। এরা না রাখলে কি করবা? রাখার না রাখার ওরা কি, তার সেলির রুমে আমি আসি, সে আসুক, তারপরে সে দেখবে। আসছে যেতে বাড়িটা যে তার বাবার, তার বাবার বক্তব্য তাহলে আপনাদের শুনতে হবে, আমি তো জানি না সেটা। তা তুমি তো খুলছো না, ঘর না, তালা মেরে আমি রুম খুলবো না তো, আমাকে তো বলি দিছে তুই তোর রুমে যে বসে থাক, আমি আমার রুমে এসে বসে আছি। বিয়ে না হলে কি রুম হয় তার? অবশ্যই আমার অধিকার room হয়? অবশ্যই আমার অধিকার আছে। কিভাবে? অবশ্যই আছে, সবাইকে জিজ্ঞাসা করেন অধিকার আছে কিনা। তার যতটুকু আমার প্রতি অধিকার আছে, আমারও ততটুকু তার প্রতি অধিকার আছে। কিভাবে সেটা আসলে? এটা তো তোমার বিয়ে হয়নি, এটা রাষ্ট্র, সমাজ, ওই ধর্ম। আপনাকে তো বললাম যে সমাজ অনেক দেখেছে, রাষ্ট্রও অনেক দেখেছে, কিছু হয়নি আর হবেও না, তাহলে সেই পদক্ষেপটা আমাকে নিতে হবে নিজেকে। তুমি লেখাপড়া করেছো কতদূর? আমি ক্লাস 10 পর্যন্ত পড়ছি। এখন কি করবা আজকে? আমি এখানেই থাকবো, আজকে আবার কি করবো? ও যতদিন বাইরে না আসে ততদিন এই বাড়িতেই থাকবো। তুমি কতদিন আগে, কতক্ষণ আগে এসছো এখানে? আমি এসছি মনে হয় 1টা কি 2টার সময়। এসে এমনি ঘরে উঠে পড়েছো? হ্যাঁ, আমার ঘর, আমি তো ঘরে উঠবো। বিয়ে না হলে ঘর হয় কারোর? অবশ্যই ঘর হয়। কিভাবে? দেখেন গে কিভাবে একটু হয়। ব্যাখ্যা দাও তুমি। ওই যে বললামই তো, অধিকার আমার আছে তাই আমি এসেছি। সে আমাকে অধিকারটা দিয়ে দিয়েছে যে যা তুই আমার বউ হয়ে থাকবি। সেখানে অনেক মানুষ ছিল, তাদের সামনেই বলছি, তাই আমি চলে এসেছি। তাহলে তুমি এদের পরিবারের লোকজনকে তার সামনে ডেকে নিলা না? তাদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, তাই নিজে ঈদের পরের দিন যাব দেখা করতে। সেদিন তারা যাবে, তার ছেলে কি বলিছে না বলিছে শুনবে তাদের কাছ থেকে। শোনার পরে? শোনার পরে তারা যা মনে হচ্ছে তাই করবে। তার ছেলে যেটা আমাকে বলিছে সেটা আমি করছি। ওই ছেলে যে তোমাকে বলেছে এটা বিশ্বাস হবে কিভাবে? ও মা, আপনারা তাহলে যাবেন সেখানে, যেই তার সাথে দেখা করে আপনি শুনে আসবেন। বহু ধরনের মানুষ দেখেছি, এরকম মানুষ আমি পৃথিবীতে একজনকে দেখছি। দেখেননি যখন এখন দেখেন। সবাই হাসতে কেন আমাকে দেখে? কেন তুমি কি আসলে এই সময়কার শিরি ফরহাদ বা লাইলি মজনু সেটাই মনে করেন। কিরকম? শিরিন ফরাদের মতন চলে এসেছি। কিন্তু তুমি বলছো যে তোমার বাচ্চাটা আসলে কার জানতা না। হ্যাঁ, তোমার নষ্ট করে কোনো দিতে মানুষ কি, পেরেছি, আমি তো বললাম। কোনো মানুষ যদি প্রেম করে বাচ্চাটা হয় তার হবে, নাহলে অন্য কারোর। তোমার কি মনে হচ্ছে এই বাচ্চাটা কার? আমি নিজে জানি না, তাই নষ্ট করে ফেলছি। আর আমার বাচ্চা নেওয়ার বয়স হয়নি, তাই নিই। কি তোমার এই বাচ্চাটা, যেহেতু এই বাচ্চাটা কার তুমি নিজে জানো না, তাহলে কি তুমি অনেকজনের সাথে তোমার সম্পর্ক, না, শারীরিক আমার সম্পর্ক? কোনো অনেকজনের সাথে সম্পর্ক আছে কি না আছে সেটা তরিকুল খুব ভালো মতোই জানে। আর একটা মানুষের হঠাৎ করে যে হয়ে যেতেই পারে, সে সেটা নষ্ট করতেই পারে। সে তো আর মানে সিজার করে তুলছে না, নর্মাল হয়েছে না, কিছু না। আমার তার বড় বাবু হয়ে যায়নি, ছোট একটা বাচ্চা মানুষের ভুল ভবিষ্যৎ হয়ে যেতে পারে, সেটা নষ্ট করতে পারে। সেটা নিয়ে তো কিছু ঘাটার কোনো কিছু নাই তো। এটা নিয়ে কি তুমি অনুতপ্ত? হুম, এটা নিয়ে কি তুমি অনুতপ্ত? অবশ্যই। কিভাবে? আমি এইভাবে ঠিক আছে, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। হ্যাঁ, আমার ওইসব কোনো কিছুর প্রয়োজন নেই। আমার বাচ্চা টাচ্চার ওইসব অভিযোগ আমি কোনো কিছু দিছিনি। সে বাইরে বের হয়ে আসুক, এটা আমি চাই। বাচ্চা হইলে তো সবাই তো বলছে, আমার বাচ্চা যখন হয়েছে তাহলে সবাই বললো সিজার করেছে, সিজারও দাগ পেয়েছে, থানা পুলিশে গেছি সেখানে পেয়েছে, দাগ তো পাইনি। তাহলে এই বাচ্চার কথা আসছে কোথা থেকে? তো তুমি তো নিজে বলছো যে একটা 3 হ্যাঁ, মাসের আমি তো বাচ্চা। বললাম যে সেটা নষ্ট করে ফেলছে, ভুল ভবিষ্যতে হয়েছে, সেটা নষ্ট করতেই পারি। তাছাড়া বড় বাচ্চা হলে কেউ তার পার্সোনাল নষ্ট করতে, সেটা সিজার ছাড়া তো আর হবে না। সেটা দাগ দেখাক আমাকে, যে এখানে সিজারের দাগ আছে, তোমার বাচ্চা হয়েছে, আমার কোনো দাগ আছে? তুমি তো নিজেই স্বীকার করছো। তা আমি তো বলছি, এখনো তো বলছি যে 2-3 মাসের বাচ্চা মসজিদকে নষ্ট করছি।
ওরা যে বিক্রির অভিযোগ দিচ্ছে আসলে বিক্রি করনি, তাই না? তো বিক্রি করবো 3 মাসের বাচ্চা যদি আপনি নিতে পারেন তাহলে আপনাকে দেবো, নিতে পারবেন? এখন তুমি কি চাচ্ছ বলো? কি চাচ্ছ? আমি বউর অধিকার চাই, এখানে থাকবো, এটাই, সংসার করবো, বাস শেষ। তো তাকে জেলে রেখে কি বউর অধিকার পাওয়া তাকে যাবে? জেলে রেখেছি, কোন একটা কারণ ছিল, কারো চাপে পড়ে রেখেছি, ফ্যামিলি আমাকে অনেক অত্যাচার করছে, সেই কারণে সে জেলে আছে। তার সাথে কথা বললাম, বলি সে চলে আসবে, যেদিন কোর্ট খুলবে তাকে জামিন করে নিয়ে আসা হবে।